নাম, না না এটা মানুষ না, এটা জানোয়ার। এটা কি? এবার বলে না না এটা জানোয়ারও না, জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। আমাদের হযরত মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুহু তিনি বড় সুন্দর বলেন, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন। তিনি বলেন যে আমি যদি কখনো বেনামাজিকে কুত্তার সাথে তাসবিহ দেই, बेनमाजी कुत्तों से भी बदतर है, बेनमाजी कुत्ता थे को बदतर, तो कुत्तों को भी शर्म आ जाती है, को कुत्तर शर्म लगे। अल्लाह सब तो किसी बेशी हुआ अरे कुत्तर की लगे क्या कुत्तर शर्म लगे? কুকুর কি বলে আমি আমার মালিকের নাফরমানি কবে করছিলাম ক, আমি আমার মালিকের নাফরমানি কবে করছি ক। এজন্য যুবকরা নিয়ত করো আজ থেকে নামাজ ছাড়বো না, বলেন ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এরপরে আর মাত্র 52 দিন আছে রোজার বাকি, আর মাত্র 52 দিন। বলো আর মাত্র কত দিন? আচ্ছা 52 দিন পরে আপনার ছেলে আসবে ইটালি থেকে, 10 বছর পরে ইটালি থেকে ছেলে আসবে, আর মাত্র 52 দিন আছে। বলুন তো দেখি এই 52 দিন আপনার উচ্ছ্বাস কেমন? অনেক আনন্দ, হ্যাঁ অনেক খুশি, অনেক বাজারে গেলে আপনি কি বলেন? যারে তারে দেখেন কি বলেন? দোয়া করেন আমার ছেলে আইতেছে, জি বলেন না, বলেন না, বলেন দোয়া করবেন আমার ছেলে আসতেছে, দোয়া করবেন ছেলে আসলে বিয়ে করাবো। আপনি বাড়িতে চুন রং কাম করান ছেলে আসবে, বাথরুমের কাজ করান ছেলে আসবে, করান না বলেন তো 52 দিন পরে। আচ্ছা যেমন ধরেন আপনার স্বর্ণের ব্যবসা আছে, হঠাৎ করেই বিশ্বব্যাংক এলান করলো আগামী 52 দিন পরে স্বর্ণের প্রতিটা বড়ির দাম হবে 70 গুণ বেশি। আচ্ছা আপনার কাছে এই 70 দিন এই 52 দিন কেমন লাগবে? বুঝতেছেন না কথা? আপনি এই 52 দিন কি দোয়া করবেন বলেন? বিবিরে কি বলবেন? বিবি দোয়া করো, বিবি দোয়া করো। আর 52 দিন, আর 52 দিন আছে, আর 52 দিন আছে, একে 70, একে কি? এবার দাদিরে কি বলবেন? দাদি দোয়া করো 52 দিন। দাদি শাশুড়ি কি বলবেন? দাদি দোয়া করেন আমার নাতিন বাইসা যাইব, আর মাত্র 52 দিন। আর বলবেন কি বলবেন না বলেন? এবার বলুন তো দেখি, আর মাত্র 52 দিন রমজানের শুভ দিন। হ্যাঁ ওই গার্মেন্টসওয়ালা করে জিগান, ওই কাপড়ওয়ালা করে জিগান, তারা কিন্তু ঠিক মতো টের পায়, তারা কিন্তু হিসাব করে। কালকে দেবো আর মাত্র 51 দিন, এরপরে দিন দেবো আর মাত্র 50 দিন, আর মাত্র 48 দিন, আর মাত্র 47 দিন। কি লিগা? কাপড় বেচার লেগা। বুটওয়ালাও হিসাব করে, জুতাওয়ালাও হিসাব করে, সেমাইওয়ালাও হিসাব করে, চিনিওয়ালাও হিসাব করে, গরুওয়ালাও হিসাব করে, ছাগলওয়ালাও হিসাব করে, মুরগির ফার্মওয়ালারা সব ব্যস্ত। বাস্তব না বাস্তব? শুধু এক আওয়াজ, আর মাত্র 52 দিন, আর মাত্র 52 দিন। বাস্তব না বাস্তব? এখন যা দেখেন চকবাজারের সেমাই ফ্যাক্টরি কি কয়? আর মাত্র 52 দিন, আর মাত্র 52 দিন। এবার যা দেখেন বৈরবের জুতা ফ্যাক্টরিওয়ালা কি কয়? আর মাত্র 52 দিন। এবার যা দেখেন নরসিংদীর গামছাওয়ালা কি কয়? এবার যা দেখেন গাউসিয়ার লুঙ্গিওয়ালা কি কয়? 52 দিন, আর মাত্র 52 দিন। কালকে কি বলবে? আমি বলি ওরা যদি দুনিয়ার জন্য এভাবে বলতে পারে, আমি কেন বলতে পারলাম না? আর মাত্র 52 দিন, আর মাত্র 52 দিন রমজানের শুভ দিন, আর মাত্র 52 দিন, আর মাত্র 52 দিন একটা ফরজ 70 গুণে দামি হওয়ার শুভ দিন। আর মাত্র 52 দিন একটা নফল ফরজের দামে দামি হওয়ার শুভ দিন। আর মাত্র কত দিন? কালকে কি বলবেন? এরপরের দিন কি বলবেন? আল্লাহর কসম, আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়্যিহ রাহমাতুল্লাহ তিনি বলেন, তিনি দুটো কথা বলেছেন, আমার মনে হয় আমার জীবনের শ্রেষ্ঠ পড়া এই 2 বাক্য। তিনি বলেন ফরজ নামাজের মধ্যে তোমার 1 মিনিটের দাম কত? ফরজ নামাজের 1 সেকেন্ডের দাম কত? তিনি বলেন ফরজ নামাজের মধ্যে 1 সেকেন্ডের দাম নামাজের বাইরে 70,000 বছরের চেয়েও শ্রেষ্ঠ। শুনছেন কিছু? কি শুনছেন কোন? নাম ফরজ নামাজের ভিতরকার 1 সেকেন্ডের দাম নামাজের বাইরে 70,000 বছরের চেয়েও শ্রেষ্ঠ। এবার তিনি বলেন রমজান মাসের দিনে আর রাতের 1 সেকেন্ডের দাম কত? রমজান মাসের দিনে আর 1 সেকেন্ডের দাম রমজানের বাইরে 70 বছরের চেয়েও শ্রেষ্ঠ। কি দিয়ে বুঝলে বুঝাবেন? কোনো ব্যবসায়ী যদি, কোনো কাপড়ের ব্যবসায়ী যদি মনে মনে ভাবতে পারেন
এবার রমজানটা দামি বানাবো, লাগা দেন দোকানে তালা, 30 দিন বেচতাম না, দিনে রোজা রাত্রে কেয়াম দিনে সিয়াম, 30 দিন বিক্রি করতাম না, দেখি কোন ক্ষতি হয়। যদি আপনি মনে করেন যাও আমি বেচতাম না, আমি এই রমজানকে বানাইলাম আখিরাতের জন্য। এই রমজান দিছে কেন আবার বলেন? আচ্ছা কোন নবী কইছে, কোন সাহাবী কইছে, কোন তাবি বলছে, কোন তাবি বলছে, কোন কিতাবে লিখছে রমজান দিছে শুধু দুনিয়ার লেগা? নাই, কেউ কইতো না, কথা কয় না। আচ্ছা রমজান আখিরাতের জন্য দিছে, কে কে কয় নাই? সবাই বলছে। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারতেছি? আর কে কইলে আপনি রমজানের নাম দিতেন? এবার বলেন, এবার রমজানকে দামি বানাবো তো ইনশাআল্লাহ? বলেন দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম, দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। এই দুটো হলো বাড়তি, আর বাকি আগে যা আছে সব আছে, বহাল আছে। সুবহানাল্লাহ বলে। তাহলে আমার জীবনের সিদ্ধান্ত, আমার জীবনে আমি কাজ করব কাজ হিসাবে, নামাজ পড়ব মুমিন হিসাবে। আমার জীবনের দুটো কাজ, কাজ নামাজ, আর রমজান মাসে 3টা কাজ, কাজ নামাজ রোজা। সুবহানাল্লাহ বলেন। কাজ নামাজ রোজা। আচ্ছা রমজানের আসরের তাকবীরুল্লাহর দাম কত? আল্লাহ কাউসার, রমজানে আসর নামাজের তাকবীরুল্লাহর দাম কত? তোমার শেষ নাই। রমজান মাগরিবের তাকবীরুল্লাহর দাম কত? ইফতার খাইতে খাইতে যাদের তাকবীরুল্লাহ ছুটে যায় এদের দাম কত? আসর নামাজে কাপড় কাটতে কাটতে যাদের তাকবীরুল্লাহ ছুটে যায় এদের দাম কত? আমি বুঝাতে পারতেছি? মনে কষ্ট পাইতেছেন আপনারা? হ্যাঁ বলেন। তাহলে রমজানকে এবার দামি বানাবো তো ইনশাআল্লাহ? রমজান দামি হয় কি দিয়া? আল্লাহু আকবার কবিরা। নামাজ দামি হয় কি দিয়া? রমজান দামি হয় কি দিয়া? 3টা জিনিস দ্বারা রমজান দামি হয়, 3টা জিনিস দ্বারা নামাজ দামি হয়। 1 নম্বরে আল্লাহর মহাব্বতে করব, 2 নম্বরে আল্লাহর রহমতের আশায় করব, 3 নম্বরে আল্লাহর আযাবের ভয়ে করব। তাহলে রোজা রাখবো তো ইনশাআল্লাহ? নামাজ জওয়ানরা, এই সব জওয়ানরা, মুরব্বীরা একজন হাত তুলবেন না, সব জওয়ানরা হাত তোলো। বলো এবছর রোজা রাখবো ইনশাআল্লাহ? বলো ইনশাআল্লাহ রাখবো তো ইনশাআল্লাহ? হাতটা সোজা কলি যায় না, কলি যায়, বলো বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। বলো নামাজ রোজা, নামাজ রোজা। আবার বলেন, সবাই বলেন। আমি বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ রোজা। আবার বলেন, সবাই বলেন। বলে হুজুর এভাবে বলছেন কেন? তোরা এভাবে বলে কেন? খন্তি 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 মার্কা, খন্তি মার্কা এভাবে বলে কেন? ওরা যদি এটা এভাবে বলতে পারে, আমি এটা এভাবে বলতে পারবো না কেন? ইনশাআল্লাহ। ওরা তো বলে খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। আমি বলি বন্ধু ডাহা মিথ্যে কথা। ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। ইমান আমল করলে লোক শান্তি পাবে দেশের লোক। ইমান আমল করলে লোক, জোরে কয় না, ইমান আমল বল করলে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ রোজা করলে লোক, নামাজ রোজা করলে লোক, নামাজ রোজা শান্তি পাবে। তোমার কি কোনো সন্দেহ আছে? আর ওটাতে কি সন্দেহ আছে? নি খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। এটা মিথ্যার মধ্যে সন্দেহ নাই, আমারটা সত্যের মধ্যে সন্দেহ নাই। আল্লাহ বুঝে নাই কথা? ওটা মিথ্যার মধ্যে কি নাই? আচ্ছা এটা এমনি মোটামুটি এক নির্বাচনের পর থেকে আরেক নির্বাচন পর্যন্ত এই শব্দগুলো কতবার বলে? হ্যাঁ একটা মিথ্যা কথা কয়বার কয়? আচ্ছা এখন যদি কালকে আমি মাইক লিয়া বাজারে বাজারে বলি ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক, তো দেশবাসী কি কইব? পাগল হয়ে গেছে। কি বলবে বলেন? আমার বাক্যটা সত্য না মিথ্যা? আমি সত্যটা যদি এতবার কইলে কয় পাগল হয়ে গেছে, তো মিথ্যা কথা যারা কয় এরা কি কত নম্বরের পাগল?
তুলনাই নাই নাম্বার ছাড়া পাগল। ওই আমাদের একজনে একটা ছোট্ট কথা বলেছিল আর কি, তাকে নিয়ে সারা দুনিয়া ছুটছে। আমি আর ওটাও ভাঙতে চাই না, কিন্তু যা বলেছে 100 ভাগ সত্য বলছে। আগে কেউ খাইতো, পরে কেউ খাইবো, 100 ভাগ সত্য বলছে। কি বলছে বলেন? 100 ভাগ সত্য কইছে। আমরা বলবো একটাই স্লোগান, ঈমান আমল করলে লোক শান্তি পাবে দেশের লোক। ঈমান আমল করলে লোক, ঈমান আমল করলে লোক শান্তি পাবে দেশের লোক। এবার সিল মারো ভাই সিল মারো, যত সিল মারবা তত কলিজা কলিজা। আমি বলি, এরা যখন বলে খন্তিমার গায়ে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, ফেরেশতাকে আল্লাহ কি লিখতাম? কি আল্লাহ কি লিখতাম? কোন হাতে লিখতাম? দূর থ্রোক জাহান্নাম। এত লেখালেখির কাম কি? কি পরিমাণ মিশা কথা, আর কি পরিমাণ মিথ্যে কথা, কি পরিমাণ বানাওয়াট কথা, কি পরিমাণ কুফরি, আর কি পরিমাণ শিরকের মধ্যে আছে। কি পরিমাণ ধোঁকা, কি পরিমাণ ধোঁকা। বলেন ধোঁকা না বলেন? আর আমারটা সঠিক। ঈমান আমল করলে লোক, নামাজ রোজা করলে লোক, নামাজ জিকির করলে লোক। বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কেউ মাশাআল্লাহ কয় না, সুবহানাল্লাহ। আর ওগুলো যখন শুনবেন তখন বলবেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ কি ওয়াজ হয়ে গেল। সুবহানাল্লাহ। আমি বলি বন্ধু, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? নামাজ পড়বো তো। আমাদের কাকরাইলের একজন বুজুর্গ ছিলেন, ইঞ্জিনিয়ার আব্দুর রব। ইনি এক মজার কথা বলতেন, টঙ্গিতে সবসময় বলতেন, বলো পড়বো নামাজ পড়বো। তো আমরা সবাই বলতো পড়বো। এবার বলতো বলো পড়াবো। সুবহানাল্লাহ বলেন। বলো নামাজ পড়বো বলেন। এবার বলো নামাজের কথা বলবো। নামাজ পড়বো, নামাজের কথা কি করব? আল্লাহ তাআলা বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি নিজে নামাজ পড়ুন এবং নামাজের কথা বলুন, কথা দিলাম আমি না আপনার মুখে লোকমা তুলে দেওয়ার দায়িত্ব আমার। এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে যখন তার বিবি বলতো আজকে তো ঘরে চাল নাই, তিনি বলতেন নামাজ পড়ো। কি বলতো বলেন? ঘরে চাল নাই, নামাজ পড়ো। আজকে তো ঘরে আটা নাই। আশ্চর্য কথা। এবার নিজে বাজারে যেতেন, আটা নিয়ে আসতেন, কিন্তু শব্দ বলতেন নামাজ পড়ো। এবার তাকে জিজ্ঞেস করা হলো, আপনাকে যখনই বলে চাল নাই, যখনই বলে আটা নাই, তখনই আপনি নামাজ পড়ার কথা বলছেন কেন? তিনি বলেন, আল্লাহ তাআলা বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা বলেন তুমি নামাজ পড়ো এবং নামাজের কথা বলো, কথা দিলাম তোমার মুখে লোকমা তুলে দিব আমি। কি নামাজকে কি বানাইছে? একজন সাহাবী, আল্লাহু আকবার কবীরা, সাহাবী ঘরে গেলেন, বিবিকে জিজ্ঞেস করলেন, বিবি ঘরে খাবার আছে কিনা? তিনি বললেন ঘরে তো কোনো খাবারের ব্যবস্থা নাই। সাহাবী বললেন দেখি যাই মালিকের কাজ করে আসি। এবার সাহাবী হযরত মাওলানা ওমর পালনপুরের মধ্যে বলতেন, সাহাবী ভরলেন লোটা, করলেন ওযু, পড়লেন 2 রাকাত নামাজ। সুবহানাল্লাহ। একটা হুবহু এভাবে বলতেন, সাহাবী ভরলেন লোটা, করলেন ওযু, পড়লেন 2 রাকাত নামাজ। 2 রাকাত নামাজ পড়ে ঘরে ফিরলেন। ঘরে ফিরে জিজ্ঞেস করলেন, বিবি খাবার আসছে কিনা, খাবার হয়েছে কিনা? বলে আপনি না খাবার কিনতে গেছেন, খাবার আসবে কোত্থেকে? আমার মালিক বলছে আচ্ছা, মালিকের কাজ করছিলাম, মালিক বলছে একটু পরে দিবে। মালিক কি বলছে? একটু পরে দিবে। আবার গেলেন, আবার পড়লেন 2 রাকাত নামাজ, আবার আসলেন, খাবার আসে নাই? না, মালিক বলছে পরে দিবে। বলতে পারে না? আবার গেলেন, আবার পড়লেন 2 রাকাত নামাজ। এবার ঘরে আসলেন, ঘরে এসে দেখলেন উনুনে চুলায় আগুন জ্বলে, একদিকে রুটি আরেকদিকে গোশত।
সাহাবী জিজ্ঞেস করলেন এগুলো থেকে? বলে আপনি যখন মালিকের কাজ করতে গিয়েছিলেন একজন মানুষ তার মাথাত করে এক টুকরি আটা আর এক টুকরি গোশত নিয়ে আসে বলছে তোমার স্বামী যার কাজ করেছে তিনি তার মজুরি পাঠিয়ে দিয়েছে। কি আল্লাহ, কি একদল সাহাবী মাত্র মদিনায় তৈয়বা আসলেন, মদিনায় তৈয়বা আসলেন, নতুন মুসলমান হয়ে মদিনায় তৈয়বা আসলেন। এরা মদিনায় তৈয়বা এক জায়গায় খিমা রাখলেন, খিমা গাড়ালেন। এদের কাছে কোনো খাবার ছিল না। আল্লাহর নবী ওহো সাহাবা একরাম পরামর্শ করে বললেন, একজনকে আমির বানালেন, তুমি যাও, তুমি রাসূলের কাছে যাও, রাসূলের কাছে গিয়ে এশার নামাজ পড়বা। এশার নামাজের পরে রাসূলকে বলবা ইয়া রাসূলুল্লাহ আমরা এখানে 10-12 জন মানুষ আছি, আমাদের জন্য কোনো খাবার পাঠিয়ে দেন। এই সাহাবী রাসূলের পেছনে এশার নামাজ পড়লেন। পড়তে গিয়ে রাসূলের জবান থেকে একটা আয়াতে কারিমা শুনলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই আয়াতে কারিমা শুনলেন, পৃথিবীতে এমন কোনো জানোয়ার নাই যে জানোয়ারের মুখে আমি রব্বে কারীম লোকমা তুলে দেই না। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি, জমিনে এমন কোনো জানোয়ার নাই যার মুখে আমি লোকমা তুলে দেই না। ইল্লা আলাল্লাহি রিজকুহা, তার জিম্মাদারি আমি নিয়েছি, তার জিম্মাদারি আমি নিয়েছি, আমার কাঁধে তার জিম্মাদারি নিয়েছি। সাহাবী এই আয়াতে কারিমা শুনলেন, নামাজ শেষে মনে মনে ভাবতে থাকলেন আল্লাহ তো জিম্মাদার, আমি রাসূলের কাছে চাইবো কেন? সুবহানাল্লাহ বলেন। জিম্মাদারকে তিনি আয়াতে কারিমা পড়তে থাকলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। তিনি এটা পড়তে 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 খিমায় চলে গেলেন। গিয়ে সাথীরা বলল আপনি খাবার আনেন নাই, রাসূলকে তুমি বলো নাই, রাসূলের কাছ থেকে খাবার কেন নিয়ে আসো নাই? তিনি বললেন পাঠাবে। তিনি কি বলছেন? হ্যাঁ পাঠাবে, পাঠাবে, অপেক্ষা করো, পাঠাবে। সুবহানাল্লাহ বলেন। সাথীরা তো খিদায় আবার বলে কই খাবার কোথায়? তিনি বলেন পাঠাবে। আর তিনি খালি পড়ছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। আর বলছেন আল্লাহ জমিনে কোনো জানোয়ার চলে না, পিপিলিকাকেও তো আপনি খাবার দেন, সমুদ্রের তলদেশের ওই জানোয়ারটাকেও তো আপনি খাবার দেন। আমরা আল্লাহ নবীর সাহাবীরা, আপনার এই বান্দা, আপনার সাহাবীরা, আপনি তো বলেছেন আপনি খাবার দেন, আপনি কেন খাবার দিবেন না? আবার এক আয়াত ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সাহাবী পড়ছেন পড়ছেন পড়ছেন, এমন সময় একজন মানুষ আসলো। কি? এক খাজানা, এক টুকরি রুটি আর রান্না করা গোশত। সুবহানাল্লাহ বলেন। সাহাবা একরাম বললেন ওই যে তোমরা যে আমাকে পাঠিয়েছো খাবার তো চলে আসছে। সাহাবা একরাম এটা নামালেন, নামায় সুন্দর মতো সকলেই খেলেন। খাওয়ার পরে বললেন যে এত মজার খানা তো জীবনে কখনো খাই নাই। এবার সাহাবা একরাম আরও কিছু খাবার রয়ে গেছে, আরও কিছু খাবার বেঁচে গেছে। সাহাবা একরাম বললেন যাও এগুলো এবার মদিনার আল্লাহ নবীর রজা, আল্লাহ নবীর মসজিদে দিয়ে আসো। কি? আরেকজনকে পাঠাইলেন, যাও তুমি এগুলো দিয়ে আসো। উনি কান মাথায় করে সব দিয়ে আসলেন। দিয়ে আসার পর রাসূল বললেন কে পাঠিয়েছে? ইয়া রাসূলুল্লাহ আমরা একজনকে পাঠিয়েছিলাম আপনার কাছে, তিনি এসে আপনার কাছে দরখাস্ত করছিলেন আর আপনি এগুলো পাঠিয়েছেন। রাসূল তো রাসূল। রাসূল বললেন যাও তো ওকে নিয়ে আসো, যাকে আগে পাঠিয়েছো তোমরা তাকে নিয়ে আসো। তাকে নিয়ে আসা হলো। এবার আল্লাহ নবী জিজ্ঞেস করলেন মা যারা কি হলো বলো তো? ইয়া রাসূলুল্লাহ আমি তো মসজিদে নববীতে এসে খাবারের জন্য এসে আপনার কাছে আয়াতে কারিমা নামাজ শুনছি, আমি তো আমার ইয়াকিন হয়ে গেছে আমার রব খাবার পাঠাবে। আমি আর আপনার কাছে খাবারের কথা বলি নাই, যিনি খাবার পাঠাবেন আমি তার কাছে বলছি। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। সব জানোয়ারের খাবারের জিম্মাদার তিনি। কোন জানোয়ার কোথায় থাকে, কতদিন ধরে থাকে আমি সব জানি। জানে না? আল্লাহ। এবার সাহাবীকে আল্লাহ রাসূল বললেন যে আয়াতে কারিমা তুমি শুনেছ, যিনি জিম্মাদারি নিয়েছেন তিনি পাঠিয়েছে। যিনি জিম্মাদারি নিয়েছেন তো তিনি আছেন আগের মতো না নাই? আবার বলুন আছেন না নাই? এই জন্য তাকে ধরা না অন্য কাউকে ধরা? লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর কসম, আল্লাহর কসম, বান্দা যখনই কোনো নেকামল করে, যখনই কোনো নেকামল করে, এই নেকামলটা আর সাজিম উঠে যায়। উঠার সঙ্গে সঙ্গে রব্বে কারীম এটাকে দুভাগে ভাগ করেন, দুই অংশে ভাগ করে দেন। এক অংশকে জমিনে রহমত বানিয়ে পাঠিয়ে দেন, আরেক অংশকে সওয়াব বানিয়ে জান্নাতে পাঠিয়ে দেন। কি বলছি বলেন? এক অংশকে কোথায় পাঠান, আরেক অংশকে কোথায় পাঠান? এবার প্রশ্ন, জমিনে কদ্দুর পাঠান, আখিরাতে কদ্দুর পাঠান, এটা আল্লাহর কাছেই জানা আছে। জমিনে যতদিন থাকবেন ততদিন অনুযায়ী পাঠায়, আখিরাতে যতদিন থাকবেন ততদিন অনুযায়ী আখিরাতে পাঠায়। কি ভাই, এটা আসে বলে আসমান থেকে প্রতিদিন এটার নামে বলেই ইহুদিও খায়, নাসারাও খায়, হিন্দুও খায়, জানোয়ারও খায়। এই জন্য যতদিন জিকির উঠবে, জমিন থেকে জিকির উঠবে, ততদিন আসমান থেকে রহমত নামবে। সূর্য পূব দিক থেকে উঠবে, সূর্য পশ্চিম দিকে নামবে, ডুববে। লেকিন জমিন থেকে যেদিন এটা উঠবে না, এদিন আর সূর্য উঠবে না। তাহলে কি বোঝা গেল? আমাদের প্রতিদিনের ইবাদত, প্রতিদিনের ইবাদত। আটলান্টিক মহাসাগরের ওই পারে যদি পৃথিবীর কোনো জানোয়ার থাকে, ওই জানোয়ারটা কেন? আপনার জিকিরের বরকতে। কার বরকতে? আমার নামাজের বরকতে, আমার সেজদার বরকতে। সুবহানাল্লাহ। এখন আপনার সেজদার বরকতে যদি আটলান্টিক মহাসাগরের পারে কোনো জানোয়ার লোকমা তুলে, এবার সে লোকমাটা তোলার পরে রব্বে কারীম আপনাকে আবার কি পরিমাণ রহমত করায়। এই জন্য কোনো মানুষ যদি দোয়া করে, আল্লাহ সারা দুনিয়ার সমস্ত মুমিনকে মাফ করে দেন, এই দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ কি বলে জানেন? ওরে পাগল রে, তুই তো লাগে আমার তো বাড়ি এসেছিস, যা তোরে মাফ। যদি কেউ বলে আল্লাহ সারা দুনিয়ার সব অভাবীরা খানা দিয়ে দেয়, সব অভাবীরা খানা দিয়ে দেয়, তবে তুই তো আমার থেকে বাড়ি গেছিস, যা তোর জীবন অভাব দূর করে দিলাম, যা। কি ভাই, কি রেকর্ডটা কি করলো? চলেন নিয়ত করি, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো। যুবক তোমার পায়ে ধরে বলি, পায়ে ধরে বলি, জোয়ান তোমার পায়ে ধরে বলি, একান্তস্থ যুবক তুমি নামাজ শিখবি কোথায়? শিখা ছাড়া তো নামাজ হয় না। নামাজ শিখা 3 জায়গায়, 1 নম্বরে মাদ্রাসায়, 2 নম্বরে তাবলীগ জামাতে, 3 নম্বরে হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের মজলিসে। কয় জায়গায়? আবার বলো। কি? মাদ্রাসা, তাবলীগে, হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের মজলিসে। এজন্য ওরা দেখছে এত ষড়যন্ত্র করে মাদ্রাসা তো ধ্বংস করা গেল না, এজন্য তাবলীগটাকে দেখি ধ্বংস করা যায় কিনা। লেকিন আলহামদুলিল্লাহ অল্প আগুন আল্লাহ ফিতনা নিভাইয়া দিয়েছে। কি বলছে? অল্প আগুনে ফিতনা কি করে দিয়েছে? নতুন করে আর পৃথিবীতে কেউ এতাতি হবে না। হাজার হাজার এতাতি আলহামদুলিল্লাহ ফিরতে শুরু করছে। ফিরতে শুরু করছে নি? কাসার ফিরে না, ফিরে না, ওখানটা হাজার হাজার ফিরতেছে আলহামদুলিল্লাহ। কারণ খুনি কোনোদিন আবার কি হতে পারে না, তাবলীগওয়ালা হইতে। তাবলীগের থিওরিগুলোকে খুন করা না একরাম করা? লাঠি মাথা মারা না লাঠি তুলে দেওয়া? জুতো মারা না জুতো ঠিক করে দেওয়া? জুতো সোজা করে দেওয়া ছিল না জুতো মাথা মারা ছিল? তাহলে বুঝা গেছে এরা মারলো কেন? বুঝা গেছে এরা তাবলীগ না। এরা মজা একটা মজা উদাহরণ শুনেন, মসজিদে যে জুতো চুরি করে, এই জুতো চুরি কিন্তু মুসল্লি চুরি ধরে গেছে। এখন কি মুসল্লি জুতা চুরি হয়েছে না জুতা চুরি মুসল্লি চুরি হচ্ছে? জুতা চুরি মুসল্লির ভেজ ধরছে। এরা তাবলীগী না, এরা হলো খুনি, এরা তাবলীগের ভেজ ধরছে। শয়তান তাবলীগী না, তাবলীগের ভেজ ধরছে। ঢাকা তাবলীগটা হবে কালেমাওয়ালা, নামাজওয়ালা, ইলম, জিকিরওয়ালা, ইকরামওয়ালা, সহিহ নিয়তওয়ালা, তাবলীগওয়ালা। কালেমা, নামাজ, ইলম, জিকির, ইকরাম মুসলিমিন, সহিহ নিয়ত, তাবলীগ। তাহলে সব প্রকার ইবাদত রাতে তৌহিদে যা ঘটছে এটা ইকরাম মুসলিমিন।
সন্ত্রাস এটা কি? আচ্ছা, এটা তো ডাকাত, রাত্রে হানা দেয় কিন্তু ডাকাতি। রাত্রে হানা দেয় কারা? রাত্রে হানা দেয় কারা? সাহস করতে তো দিনেই যাচ্ছি, আবার ঘুমন্ত অবস্থা, বাঘে ঘুমন্ত আঘাত করবে, সেজন্য বাঘের রাত্রে খানা খানা, কুত্তাও তো ঘুমন্ত মুরগির উপর আঘাত করবে। বাস্তব না বাস্তব? কুত্তা ঘুমন্ত মুরগির উপর আঘাত করে ঘুমে, এটা কি? তাহলে আমরা ইনশাআল্লাহ 31 জানুয়ারি আমাদের ইজতেমা, 31, 1, 2 এই 3 দিন ইজতেমা, যাবো তো? যাওয়ার আগে 3 দিন লাগাই যাবে, যে আগে 3 দিন লাগাবেন না আপনার ইজতেমা দরকার নেই, আপনার ইজতেমা দরকার কি নেই, বুঝেন না কথা? আপনি ট্রেনিং ছাড়া যদি বিদেশে যেতে না পারেন তো 3 দিনের ট্রেনিং ছাড়া ইজতেমা যাবেন না, কি বলছি? আগে 3 দিন লাগাবেন, 3 দিন লাগাবেন, আর যদি যাইতে হয় ইজতেমা থেকে চিল্লা যাবেন ইনশাআল্লাহ। এই শুক্রবারে ইনশাআল্লাহ কাকরাল থেকে সিদ্ধান্ত আছে, শুক্রবারে খুনিদের গ্রেফতারের দাবিতে মিছিল আছে। বলেন খুনিদের গ্রেফতারের দাবিতে, খুনিদের গ্রেফতারের দাবিতে কি আছে বলেন? মিছিল আছে শুক্রবারে, যে যেখান থেকে আল্লাহ তাআলা এই মাদ্রাসাটাকে কবুল করেন, এই মাদ্রাসার সমস্ত জরুরত আল্লাহ তাআলা পুরো করে দেন, আল্লাহ আয়েশার হায়াতের মধ্যে বরকত দান করেন, এখানে দাওয়া হাদিস পর্যন্ত একটা মাদ্রাসা আল্লাহ তাআলা কায়েম করে দেন, আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাটাকে সারা দুনিয়ার শ্রেষ্ঠ মাদ্রাসা, মকবুল মাদ্রাসা আল্লাহ তাআলা বানায় দেন ইনশাআল্লাহ। যেহেতু আমরা নামাজ পড়িনি, আরো পরে 3 দিন মেহমান আছে, এই জন্য আমি সকলেই ইনশাআল্লাহ যারা নামাজ পড়ে আসছি তারা তো পড়ছি, যারা পড়ি নেই তারা ইনশাআল্লাহ এখন অবশ্যই আজান হবে, আজান করে জামাতে নামাজ হবে, এরপর ইনশাআল্লাহ হযরত মাওলানা আরিফ বিন হাবিব দামাত বারাকাতুহু আছেন।